হারুনুর রশিদ সরফু চাচা উপস্থিত আছেন, আমাদের এই মুঠিপাড়া পুরাতন জামে মসজিদের সম্মানিত সদস্য মোহাম্মদ মান্না ভাই সহ এই মসজিদের সম্মানিত মুয়াজ্জেম সাহেব গাজী মফিজউদ্দিন, আজকের এই লালু এবং মাহবুব স্মৃতি প্রীতি ম্যাচের সবথেকে যে আয়োজক করেছেন, যার অবদান আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মোহাম্মদ এনামুল চাচা আজকের এই প্রীতি ম্যাচকে আয়োজন করেছেন। আমরা আজকের এই প্রীতি ম্যাচ আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তার আগে আমাদের এই মুঠিপাড়া পুরাতন জামে মসজিদের যে কবরটি আছেন, আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তা এই কবরে যারা শুয়ে আছে তাদের জন্য দোয়া হবে এবং আমাদের প্রাণপ্রিয় যার অসংখ্য শিষ্য এখানে আছে, আমাদের সরফু চাচা আছে, ইনামুল চাচা আছে, পুলক আছে, আমাদের রনক আছে, সেই দুর্দান্ত প্লেয়ার আমাদের জনি আছে, আলাউদ্দিন ভাই, রানা আছে, এখানে অনেকে আছে। আমার এই যে বন্ধু আলম আছে, সামনে ছোট ছোট যে বাচ্চারা দেখছেন তারা তো আসলে লালু ভাইয়ের সেই দিনগুলা দেখে নাই। আমরা লালু ভাই এবং মাহবুব ভাইয়ের এই স্মৃতিকে ধরে রাখার জন্য আজকের এই প্রীতি ম্যাচ শুরু হতে যাচ্ছে, যাতে প্রত্যেকেই লালু এবং মাহবুব স্মৃতির স্মরণে আমরা যেন এরকম খেলাধুলার মধ্যে আমরা আগায় নিয়ে যেতে পারি। আমি আমার বন্ধু হাফিজুর রহমান রনককে লালু ভাইয়ের স্মৃতিচারণ করার জন্য আমি দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমি আমার আবু সাইদ আলাউদ্দিন ভাই, এই ঈদগাহ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আবু সাইদ আলাউদ্দিন ভাইকে লালু ভাই স্মরণে এবং মাহবুব ভাই স্মরণে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে মোহাম্মদ আলী লালু ভাই এবং মাহবুব আলী খান, ওনাদের দুই ভাইয়ের স্মরণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আসলে লালু ভাইটা কে? এখানে অনেকেই যারা জুনিয়র আমাদের এই লালু ভাই কে, এই লালু ভাইয়ের পরিচয় সম্পর্কে কারোরই ধারণা নেই। তো লালু ভাই ছিলেন, ঠিক আছে, কুষ্টিয়ার ইতিহাসে একজন কিংবদন্তি। তো কিংবদন্তি মানে কি, যে অনেকের চেয়ে অন্যতম। উনি কিন্তু ঢাকা ওয়ান্ডার্স ক্লাবে ফুটবল খেলেছেন, ঢাকাতে উনি ক্রিকেট খেলেছেন, এবং উনি এই ক্রিকেট খেলা এবং ফুটবল খেলা নিয়ে উনি কিন্তু সারা জীবন চাকরিও করেছেন। তাহলে কিন্তু একজন প্লেয়ার হলে অনেক বড় দূরে যেতে পারে। তো ওনার স্বপ্ন ছিল যে যেহেতু উনি এই এলাকার বাসিন্দা, তো ওনার স্বপ্ন ছিল যে এখানে ওনার মতো বা ওনার চাইতে আরও ভালো ভালো প্লেয়ার তৈরি করা। যে কারণে উনি আপ্রাণ চেষ্টা করেছেন ওনার জীবন দশায় যে কিছু একটা প্লেয়ার যাতে হয়, ওনার মান সম্মান যাতে রক্ষা হয়। তা আমরা আসলে অতটা পারিনি, তবে উনি যথাসাধ্য চেষ্টা করেছেন। এবং আমাদেরকে এখন তো অনেক কিছু অনেককে বলা যায় না, উনি আমাদের গালি গালাজ ইত্যাদি ইত্যাদি যা করছে সেটা ঠিক আছে, আসলে আমাদের ভালোর জন্যই করছে। তা আমরা আসলে ওরকম অবদান রাখতে পারিনি। তো তার স্মৃতিকে ধরে রাখার জন্য আজকের এই আয়োজন। তা আমরা আশা করব যে আমাদের যারা নেক্সট জেনারেশন আছে তারা হয়তো তাকে দেখে নাই, কিন্তু আমরা দেখেছি তাদের চেষ্টা ছিল আপ্রাণ, কিন্তু আমরা আসলে সেই রকম কোনো কিছু করতে পারি নাই। অনেকেই চেষ্টা করেছে, এখানে রনক আছে, তারপর সরফু আছে, পুলক আছে, এরা কিন্তু ঢাকাতেও খেলছে। তো তারা চেষ্টা করছে আর কি, কিন্তু সেই পর্যায়ে যাইতে পারিনি। কিন্তু আমরা আশা করব যে আগামীতে যারা আছে, যারা অত্যন্ত জুনিয়র, তাদের কিন্তু সময় আছে, তারা ইচ্ছা করলে কিন্তু সেই জায়গায় পৌঁছাইতে পারবে। আবার একটা বিষয় আছে যে এইটা আসলে ইতিহাস, একসময় এই মাঠে অনেক খেলা হয়েছে, তারপরে বাদের মাঠে অনেক খেলা হয়েছে, তো অনেক বড় লোক এলাকা আছে। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় যে আমাদের সাথে এই গোবর সংসদের এবং লালু ভাইয়ের নেতৃত্বে যে সমস্ত টিম হয়েছে তাদের কাছে কিন্তু তারা টিকতেও পারেনি। তা আমরা আশা করব
তার স্মৃতিকে এবং তার স্বপ্নকে আগামীতে যাতে বাস্তবায়ন করা যায় সেই জন্য যারা জুনিয়র আছে তারা ঠিক আছে লেখাপড়ার পাশাপাশি একটা ভালো ধরনের খেলোয়াড় যদি হইতে পারে, যেমন এই যে মিথুন আলী আছে, উনি কিন্তু জাতীয় দলের প্লেয়ার, উনি কিন্তু আমাদের এলাকার গর্ব। তা আমরা আশা করব আজকে যারা এখানে আমরা নতুন নতুন ছেলেপেলে দেখছি, আগামী দিনে এই মিথুন আলী, এই হাউল বাসার এরকম প্লেয়ার হয়ে কুষ্টিয়ার মানকে উজ্জ্বল করবে এবং লালু ভাইয়ের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন করবে সে প্রত্যাশা রাখছি। এবং ঠিক আছে, মহব ভাই ছিলেনও একজন ভালো প্লেয়ার, অনেক ভালো ফুটবল খেলতেন, সেটা আসলে স্মৃতি, যারা দেখে নাই তারা বুঝবে না। কুষ্টিয়া স্টেডিয়ামে ঠিক আছে সে হালকা পাতলা ছিল এবং খুব মানে অলস প্রকৃতির ছিল, কিন্তু তার খেলার মাঠে তার যে ড্রিবলিং সেগুলো দেখলে কিন্তু আশ্চর্য লাগতো, যে যার দেহে কিছু নাই, যাকে এক ধাক্কা মারলে পড়ে যায়, কিন্তু সে দেখা যাচ্ছে 5 জনের 10 দিয়ে যায়, ওই লতিফ ভাই দিয়ে দিচ্ছে, লতিফ ভাই নেটও ছুড়ে ফেলছে। এরকম ইতিহাস আছে যে লতিফ ভাই ঠিক আছে সূর্যসেনা ক্লাবের সাথে খেলতে গিয়ে ওই অত বড় জায়গায়, স্টেডিয়াম মাঠ কিন্তু অনেক বড়, অনেক দূরের থেকে সে কিন্তু এমন এক কিক মারছে ঠিক আছে যে নেট ছুড়ে গেছে। এই যে ইনামুল আছে, ইনামুলের যে ঠিক আছে স্পট কিক ছিল, সেই স্পট কিক হয়তো ওরা ফিজিক্যালের জন্য সে পারেনি, তার হাইট মাইটও ভালো ছিল, কিন্তু তার হয়তো ফিটনেসের কারণে সে পারে নাই, কিন্তু সে কিন্তু ইচ্ছা করলে একটা বড় প্লেয়ার হতে পারতো। এগুলো বা রনক এদের অনেক ফিটনেস ছিল, সরপুর অনেক বড় ফিগার, লালু ভাইয়ের অনেক স্বপ্ন ছিল সরপুর কিন্তু বাংলাদেশের গোলকিপার হবে, কিন্তু স্বপ্ন ছিল অলস, একবার যদি নিচে পড়ে যায় আর উপরে উঠতে পারে না। এটা হয়তো বেসিক্যালি সামনে বলছি, অনেক কষ্ট লাগবে, কিন্তু একটা বিষয় সবসময় থাকতে হবে, প্লেয়ার হতে গেলে কিন্তু তার পরিশ্রমী হতে হবে, পরিশ্রম ছাড়া কিন্তু প্লেয়ার হওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা, যেখানে যে পরিবেশ থাকে, আমাদের এলাকায় কিন্তু খেলাধুলার পরিবেশ অনেক ভালো, অনেক ছেলেপেলে আছে আমি দেখছি যে ফিজিক্যালি অনেক ফিট, কিন্তু তাদের সঠিক নির্দেশনা না থাকায় তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যাইতে পারছে না। তো সবসময় যারা যে লেভেলে খেলে প্রতিদিনই ঠিক আছে যেটা খেলতে হবে, যে মনে হয় যে 5 মিনিট আমি খেলতেছি, এই 5 মিনিট ঠিক আছে ভালো মতো খেলতে হবে। তো ভালো মতো খেললে হবে কি, এই যে যেমন ক্লাস 6 7 বিকেএস স্মৃতি নাই, ট্রায়াল দিতে হবে। আমি ফেল করি কিন্তু আমি ওখান থেকে কিন্তু কিছু শিখতে পারবো, যে অন্যান্য প্লেয়ার যারা আছে তারা কিভাবে খেলতেছে, তারা কেন চান্স পেলে, সেই সম্পর্কে কিন্তু আমাদের ধারণা হবে। এই জন্য ঠিক আছে খুব মন দিয়ে প্র্যাকটিস করতে হবে। এবং আমরা আশা করি যে আমরা আগামী দিনে লালু ভাইয়ের স্বপ্ন, এই যে যারা জুনিয়র আছে তাদের মধ্যে থেকে আমরা হয়তো আমরা ব্যর্থ হয়েছি, আমরা তাদের মাধ্যমে দেখতে চাই, সে প্রত্যাশা ব্যক্ত করে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামীতে এই ধরনের অনুষ্ঠান অনেক স্মৃতি আছে, অনেক যারা ঠিক আছে এলাকাতে আশা করেছিল যে এটা হবে, বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে হতে পারে, খেলাধুলার ক্ষেত্রে হতে পারে, সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে হতে পারে, যারা যেই প্রচেষ্টা রাখে আমরা সকলে ঠিক আছে সেই প্রচেষ্টাকে অব্যাহত রাখবো। এবং আশা করি ঠিক আছে আমরা সকলেই অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত করবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।